কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালো থাকি, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা, আব্দুর রহমান নিজামীর খুনিরা, কাসেম আলী মিন্টুর খুনিরা, আলিয়াফান মুজাহিদের খুনিরা, আজমুল্লাহর খুনিরা। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানবেন তো আল্লাহর কথা? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। আমরা কোরআন ছাড়া কাউকে মানবো না, রাজি আছি তো? একটা কিতাব আসমান থেকে এসেছে, ওটা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে। আমরা সেই কিতাব ধরে থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। এই ঐক্য যেন আমাদের টিকে থাকে, আল্লাহ আমাদের ঐক্যের উপর রহমত দান করুন। যে কেউ এই ঐক্যের বিরুদ্ধে কথা বলবে তার ধোর টেনে আমরা ছেড়ে ফেলে দেব। আমাদের ঐক্য কোরআনের ঐক্য, ঠিক না? ঠিক। আমাদের ঐক্য নামাজের ঐক্য, আমাদের ঐক্য ইসলামের ঐক্য, আমাদের ঐক্য খুনিদের বিরুদ্ধে ঐক্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা দুরূদ পড়তেন, ওটা পড়ে আমরা শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা সে আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। আমরা করছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته لك الحمد لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? দুইটা লাভ। দুনিয়াতে নিয়ামত বাড়বে, মৃত্যুর পরে সবার আগে জান্নাত দিয়ে দেয়া হবে। রাসূল বলছেন যারা বেশি প্রশংসা করে ওদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, তিনি সবার আগে জান্নাতে যাবেন। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলে আমিন। 16 বছর আমাদেরকে তাকবীরও দিতে দেয় নেই, আল্লাহু আকবার স্লোগানও দিতে দেয় নেই। আজকে কোথায় সে পান্ডারা এসে বাধা দাও? আল্লাহর জমিনে কোরআন বাধা দেয়া কারি কোন শয়তান আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আসতে দেব না, রাজি আছেন না? নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তবে ওরা যেরকম জুলুম করেছে সেরকম জুলুমের পথ আমরা কখনো বেছে নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইত্তাকুল যুলম, জুলুম থেকে বাঁচো। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে আসবে। আমরা চাই আলোতে থাকতে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর পুরান এলাকা, পুরান এলাকা না হলে তো আপনারা এতজন আসতেন না। এটা পুরান এলাকা, আমাকে আসতে দেওয়া হয় নাই।
যে এসপি বাধা দিয়েছে ওকে আমাদের হাতে ছেড়ে দাও, যে ওসি গুলো বেয়াদবি করেছে ছেড়ে দাও ওদের হাতে। মামলা দিয়ে আমার হাজার লক্ষ ভাইকে যারা দেশ ছাড়া করেছে ছেড়ে দাও ওই শয়তানদেরকে আমাদের হাতে। সাতক্ষীরার এক এসপি আমাদের অসংখ্য অসহস্র ভাইকে লাঙ্গালুলা করেছে গুলি করে করে। আমি বলেছি ওই এসপি যেখানে আছে বের করে ছেড়ে দাও। ওরা বলছে এসপি ভাগছে, বিদেশ থেকে নিয়ে আস বিদেশ থেকে। বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হাজার হাজার কর্মী এলাকা ছাড়া হয়েছে, ঠিক কিনা? প্রতিশোধ আমরা নেব না, নেবেন কে? নেবেন আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদা 22 নম্বর। আমি আল্লাহ নিজে সব পাপিষ্ঠদের প্রতিশোধ গ্রহণ করব। পালানোর কোনো জায়গা থাকবে না। অনেক সুন্দর একটা আপনারা আয়োজন করেছেন আন্দুল বাড়িয়া। আন্দুল অর্থ কি? আপনারা অর্থ জেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার অর্থ জানতেন না সেটা তিনি চেঞ্জ করে দিতেন, যেটা পছন্দ করতেন না নামটা চেঞ্জ করে দিতেন। এটার নাম অর্থ জেনে নেবেন। পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে 22তম মাহফিল। আমার আগে কথা বলেছে HM ইব্রাহিম খলিল, জেহাদি বাদ দিবা। জেহাদি কোনো ভালো লোকের লকব না। একজন নবীর নামে কি জিহাদি আছে? একজন সাহাবীর নামে আছে? তোমরা পাইলা করতে গেল থেকে এগুলো জেহাদি, যুক্তিবাদী, জঙ্গি, লাফাইন্না, কুদাইন্না, এগুলো কি টাইটেল? এগুলো ওই ভন্ডরা লাগায় মাহবুবের সুবহানি, কুতুবে রব্বানি, সারাদিয়া সুলকানি, দিনানি দিন খানি। আমরা জিহাদ করব কোনো সন্দেহ নাই। জিহাদের চোটে উনি হেলিকপ্টারে ভেঙে গেছে। কোথায় তিনি এখন? আল্লাহর যে সিংহ শার্দুলকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ শেষ করেছো, উনি আরো 20 বছর আগে বলেছিলেন এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। এমন ঢাকি দেব 12 কোটি গাছের গোড়ায় তোমরা আগায় মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। মনে হয় এখনকার পরিবেশ দেখেই তিনি কথা বলেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। ইব্রাহিম খলিলের সুন্দর আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। HM দিবা না, পুরা নাম দিবা। অ্যালফাবেট যুক্ত কোন নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ, এটা ঠিক না। HM মানে কি? হাফেজ মাওলানা। তুমি এটা লাগাও কেন? তুমি এটা লাগাবা না, তুমি এমনি ছেড়ে দিও, মানুষ লাগাক, মানুষ জবাব দিবে। আমরা নিজেরা কিছু দালা তাযাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করো না। এই যে আমার আপনার আগে আল্লামা লাগানো, এটা আমি পছন্দ করি না। এরপরে একবার লাগানো শুরু করলো আল্লামা তারেক মনোয়ার সাঈদী, এটা কাটেন মিয়া সাঈদী। আমি সাঈদী না, আমি ওনার ছাত্র, ওনার নাতি ছাত্র। উনি সাঈদ খালি, এই জন্য উনি সাঈদী ব্যবহার করতেন। আমি সেটা করব না। অতিথি হিসেবে এসেছেন আমাদের আনোয়ার হোসেন খান খোকন ভাই। খোকন ডাকপারি, খোকন মোদের কারবারি। আয় রে খোকন ঘরে আয়, দাড়ি ছাড়া ভাত দুধে খায়। আবার পুরানো ভালোবাসার মানুষ, আমি খোকন ভাইয়ের পক্ষে দাড়ি দেখতে চাই। আপনারা চান তো? সুন্দর চেহারায় দাড়ি থাকলে আরো সুন্দর হবে, ঠিক কিনা? এখন তো দাড়িটা ফ্যাশন, কিন্তু আমরা রাখি সুন্নত হিসাবে। আমাদের সুন্নত হলো আমাদের সব নবীর সুন্নত কি? দাড়ি। যৌবনী শক্তি বেড়ে যায় দাড়ি রাখলে। আজকে মেডিকেল সায়েন্স বলছে যারা দাড়ি রাখে, এই সরো তুমি, এই ছেড়ে, এই চলো যাও সাংবাদিক, কেন? শাকাওয়াত হোসেন আমাদের অতিথি, মির্জা হাবিবুর রহমান লিটন, মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মিয়া, মোহাম্মদ আজিম খান। সভাপতিত্ব করছেন মোহাম্মদ আসাদুর রহমান সাহেব, মাশাআল্লাহ। আরো অনেক দামি মেহমান আসেন, থানা আমির সাহেব আছেন, মাশাআল্লাহ। আপনার নাম তো নাই? আছে? খায়ের নাম দিয়ে কামও নাই, কাম থাকলেই হয়।
জামাত ইসলামী এবং বিএনপি সবচেয়ে নির্যাতিত দুইটা দল, ঠিক না ঠিক? এরা রক্ত দেওয়ার কারণেই বৈষম্য বিরোধী ছাত্রগুলো শক্তি পেয়েছে। এরা হলো ভিত্তি। এরা কি ভিত্তি? এসালামকে গুম করা হয়েছে, ইলিয়াসের মতো সিংহ পুরুষকে গুম করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমের শ্রেষ্ঠ সন্তান আমান আজমিকে 8 বছর আয়না ঘরে রাখা হয়েছে। ওই শয়তানকে এখন আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া দরকার। আমাদের কাশেম আলী মিন্টু ইকোনমিক্যাল ম্যাগনেট যাকে বলা হতো, 5 লক্ষ লোকের কর্মসংস্থান যিনি করেছেন, ইবনে সিনা রাবেতা কেয়ারি দিয়ে সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন, তার ছেলে ব্যারিস্টার আরমান, তাকে 8 বছর আয়না ঘরে রাখা হয়েছে। কত প্রাণ সেখানে গেছে চলে, তার কোন হদিস? একজনের কাছে হিসাব আছে, একজন, তিনি কে? আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পক্ষে তোমরা আসল জিহাদ করো, জিহাদের মতো জিহাদ করো, হক আদায় করে করো। তাকওয়ার সাথে আল্লাহ হক লাগিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, দুইটার আগে হক লাগিয়েছেন। হক কেন? হক এই জন্য আমরা অনেকেই জিহাদ করি কিন্তু হক আদায় করি না। অনেকেই আল্লাহকে ভয় করে কিন্তু হক আদায় করি না। উপরে দিয়ে ভয় করি, ভিতর দিয়ে চুরি করি। উপরে দিয়ে নামাজ পড়ে, ভিতর দিয়ে ঘুষ খায়। অবশ্য এখানে নাই এরা, হ্যাঁ এখনো কিন্তু আছে ঘুষখোর, নইলে এগুলো পলাইতে পারতো না। ঘুষ খায়া খায়া ছেড়ে দিচ্ছে সব। হ্যাঁ ওই পান্ডাদেরকে এনে দাও যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। লক্ষ লক্ষ গায়েবী মামলায় আমাদের ছেলে পেলেরা বাড়ি ছাড়া হয়েছে, ঠিক কিনা? আমার ক্লাসমেট বন্ধু মদিনা ব্যবসার মালিক, তার পুরা দোকানটাকে আগুন দিয়ে কোটি কোটি টাকার সম্পদকে পুড়ে দেওয়া হয়েছে। আমরা আল্লাহর কাছে চাই, কার কাছে? অনেক দামি মেহমান এসেছেন, যাদেরকে স্টেজে জায়গা দেওয়া দরকার ছিল। আমাদের ওস্তাদ সমতুল্লাহ আলেমে দিনরা এসেছেন, আমাদের প্রিয় স্যারেরা, যাদের ছাত্ররা ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, দেশ চালাচ্ছেন, সচিব হয়েছেন, এরকম অনেক স্যার নিচে বসে আছেন। এসেছেন সর্বপর্যায়ের মানুষ, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছে আমাদের যুবকেরা, আমাদের তরুণরা, যারা দুনিয়ার স্রোতকে বদলিয়ে দিতে পারে, করতে বাধ্য করতে পারে। আমরা যেন এই তরুণদের সবাইকে সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন, মুসান্না রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন, যায়েদ বিন হারিসার ছেলে ওসামার মতো কবুল করেন। ফতোয়াবাজির দিন শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক না ঠিক? এক মূর্খ ফতোয়া দেয় ছাত্রদের আন্দোলন করা নিষেধ। তুই কোত্থেকে আসছ? তুই মূর্খ কোথায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে যখন সভাপতি করেন, বয়স ছিল 17 থেকে 19 এর মধ্যে। বড় বড় সাহাবীর সভাপতি তাকে করে দেওয়া হয়েছে। যোগ্যতা যার বেশি সে আগে আসবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে যোগ্য হিসেবে কবুল করেন। মায়েরা এসেছেন আপনাদের চেয়ে বেশি, কিন্তু জানি না ভালো জায়গা হয়েছে কিনা। এখন পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না, এই বরকত আল্লাহ নিজে ফেলে দিয়েছেন, ঠিক না ঠিক? এই আকর্ষণ কোন ব্যক্তির না, এই আকর্ষণ কোরআনের। আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আমার হিন্দু ভাইরা, আপনাদেরকে এবার আমরা পাহারা দিয়েছি, আমার দল পাহারা দিয়েছে, আমার লিডার আপনাদেরকে ডুবে যাওয়া জেলেদেরকে টাকা দিয়ে ধন্য করেছে। সারা ভারতে যেটা আলোচনার বিষয় হয়েছে, 7 জন জেলে ডুবে গেছেন এক জেলায়। কোন জেলায়? কোন জেলায়? পঞ্চগড়। একজন মানবতার ফেরিয়ালা সেখানে হাজির, কাঁঠাল বানিয়ে 1 পয়সা দেয়নি। উনি দিয়েছেন হিন্দুদের মন্দিরে আমরা পাহারা দিয়েছি, তারা যেন পূজা ঠিক মতো করতে পারে, ঠিক না ঠিক? কারণ ধর্মীয় অধিকার আল্লাহ দিয়েছেন, বিচার করবেন কে? তারা মূর্তি পূজা করে, যদিও তাদের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা 7টা কিতাবের একটাতেও নাই, বরং 7টা কিতাবেই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা এই কালেমাকে ধরে থাকবো, এই কালেমা সমাজে কায়েম করব। রাজি আছি তো? এই কালেমা মানি হলো কারো আইন মানি না, কারো শাসন মানি না, সবটা মানি কার? নেতা হিসাবে কাউকে মানি না, একজনকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলতে আদম, পৃথিবীর কোন মানুষের কর্মী আমি ছিলাম না, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সবার আমি ছিলাম নেতা। কি ছিলেন? নেতা। সেই নেতার কথা আমরা শুনবো, নেতার পথে চলবো। কোরআনের 114টা সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? চিৎকার করে বলেন। এগুলো জেনে যাবেন, যেহেতু তাফসীরে এসেছেন। কোন সূরা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাযিল হয়েছে? কোন সূরা পড়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না? কোন দোয়াকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন? কোন সূরাকে কোরআনের ভিত্তি বলেছেন? আসাসুল কোরআন, সূরাতুদ দুআ, সূরাতুস সাবউল মাসানি। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা রাসূলকে উপহার দেননি, কিন্তু একটা সূরার ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারীম দিলাম, তার সাথে কোরআনে আযীম দান করে দিলাম। কোরআনে আযীম পাওয়ার কারণে আমার নবীর চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কিতাব চার চরিত্রকে আযীম করে দিয়েছে। আমরা বললাম কতদিন পর্যন্ত, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নবীকে মানবো? সূরা হাশরের 7 নম্বরে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবী যা দিয়েছেন সবটাই ধরো, যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে যেও না। আমার নবী যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করব। আমার নবী রক্ত দিয়েছেন, আমরাও রক্ত। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80। এত ঠান্ডা নবী মনে করবেন না, এত ঠান্ডা না। প্রতি বছরে কয়টা পড়েছে? 10 বছরে যদি 80টা হয়, এক যুদ্ধ করেই আমরা চিৎপটাং। এই যুদ্ধের ঠেলা এখনো সামলাতে পারি নাই। নির্দোষী লোকদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী তো রাজনীতির সাথেই ছিলেন না 75 পর্যন্ত। রাজনীতির কোন আচরণ আর গায়ে লাগে নেই। ওনাকে কি বানাইলেন? কি বানাবেন? আল্লাহ বললেন শুধু সাঈদী রাজাকার না, বাংলাদেশের 18 কোটি মানুষ রাজাকার। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি রাজাকার। এখন ক্যালকাটার ওরা কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের ওরা রাজাকার কয় না, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ওরা কয় বাংলাদেশ। বড় সুন্দর কথাটা আমাদের ইউনূস সাহেব মাঝে মধ্যে কয়, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হলো, কেউ পাকিস্তান গেল না, ওনারা সবাই ভারতে গিয়ে বসে আছেন। তার মানে ওরা ভারতীয় এখানে এসে লুটপাট করার জন্য, এখানে এসে দেশের সংবিধান নষ্ট করার জন্য। টাকা পয়সা সব কোথায় এখন? কোথায়? বারবার বলেছেন এমন দেয়া দিয়েছি আমাকে ভুলতে পারবে না, আমরাও তোমাকে ভুলতে পারবো না। তুমি আমাদের কোরআনের পাঠকদেরকে পিটিয়ে মেরেছো। 28 অক্টোবর আমার মুজাহিদের মাথায় তোমরা রড ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছো। তোমরাই সেই ডাকাতরা। আমার মাওলানাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরাই খুন করেছো। সব খুনের হিসাব নিবেন কে? কে নিবেন? তবে আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? আমরা জিহাদ করতে রাজি আছি তো? আছেন তো? কারা কারা দেখা দেন? আল্লাহ কবুল করুক। আওয়াজ নাই, শুধু এমনি করতেছে।
একটু একসাথে বলেন তো আল্লাহু আকবার। এবার হচ্ছে, যদিও সভাপতি বলেনি। এবার বার বলি আল্লাহু আকবার। এর চেয়ে সুন্দর কোন নাম আছে? কি সুন্দর নাম! যেমন সুন্দর আল্লাহ তেমন সুন্দর দুনিয়া, সুন্দর মানুষ, সুন্দর আসমান, সুন্দর জমিন, সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে সুন্দর কে? এরপরে মানুষ, এরপরে কে? মানুষ। এই মানুষকে আল্লাহ সুন্দর করে দিয়েছেন। না না, এরকম করে না বাবা, থাক থাক, এত রাগ করলে হয়? আপনি কোরআন শুনতে এসেছে, ভাইদেরকে রাগ করায়েন না। আপনারা বসেন, আপনারা তো বসে আছেন, ওরা দাঁড়ায় থাকতে দিবেন না। বসেন 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 বসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। আমরাও পড়বো, রাজি আছি তো? আয়াত কয়টা? 7টা মানবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় হবে। সূরা ফাতিহা পড়বেন, দোয়াগুলো শুনবেন কে? সূরা ফাতিহা পড়বেন, যে কোনো সময় কবুল, দোয়া কবুল করে নেবেন কে? এরপরে কোন সূরা পড়তেন? যে সূরাটা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। দুনিয়ার প্রাসাদের আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার প্রাসাদ ছেড়ে ডাকাতগুলো পালিয়ে যায়। ঠিক না ঠিক? প্রাসাদ বানায়, মানুষের টাকা চুরি করে, মানুষ যখন ঢুকে তখন আগুন লেগে যায়। কত প্রাসাদ এখন আগুন লেগে পুড়ে গেছে, আছে না নাই? কিন্তু এটা পোড়ানো ঠিক হয়নি। রাসূল বলছেন 3টা জিনিস নষ্ট করবা না। কয়টা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস। কারো